يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরেকটু মোহাব্বতে জোরে জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا সকল নবীর সেরা নবী প্রিয় নবী মদিনার স্বর্ণের চাইতে দামি রে ভাই মদিনার দোলিকানা আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটবিন একটি গোলাপ আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দে জবাব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজমি সালাতুন ইয়া جاء محمد
سراج منيرا فصلوا عليه كثيرا كثيرا صلاة يا मुसीबत ना पाई जदी मुसीबत ना पाई जदी करुणा तुम्हार खबरे हाशरे की होबे आमार खबरे हाशरे की होबे मुसीबत ना पाए जदी मुसीबत ना पाए जदी करुणा तुम्हार खबरे हाशरे की होबे आमार खबरे हाशरे की होबे আছি গো ডুবে আমি পাপেরি সাগরে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে জানি না কি হবে ও পারে হাসরে জানি না কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার উপস্থিত নিশ্চিন্তাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, সম্মানিত সামিনে আজম, ব্রাদারানে দিন মিল্লত, বিল খুসুস পবিত্র জুমার বয়ান আলোচনা শোনার জন্য যে সমস্ত আমার মা বোনরা
অধীর আগ্রহে অপেক্ষমান সকল মা বোনেরা, বক্তব্যের প্রারম্ভে সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে রুকু সুজুদ আনুগত্য কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি যেই আল্লাহ, যেই মুনিব আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এহসান করে করুণা করে পবিত্র জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইসলামী জিন্দেগি মজবুত করার নিয়তে আল্লাহর ঘর এই খানায়ে কাবার অংশ পবিত্র মসজিদে আগমন করার, সমবেত হওয়ার কিছুক্ষণ সময় আল্লাহ এবং তার রসুলের সান্নিধ্যে আলোচনায় কাটানোর জন্য আমাদেরকে সুযোগ দিলেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া, নজরানা, তোহফা, ভোটকন প্রেরণ করছি মানবতার অদ্বিতীয় অবিসংবাদিত কর্ণধার গুনাহগার উম্মতের পার কান্ডারি সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত সৈয়ারে আফলাক ফখরে বনি আদম হজরতে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সালাতু সালামের হাদিয়া জানাচ্ছি, হাদিয়া প্রেরণ করছি এবং সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আহলে বাইত রাসূল, সমস্ত সাহাবায়ে কিরাম, তাবেঈন, তবে তাবেঈন সকলের দরবারে সালাম জানাচ্ছি। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যারা আল্লাহর ঘরের মেহমান হয়ে আল্লাহর ঘরে এসেছেন। আল্লাহ পাক আমরা আসার সময় গুনাহগার হিসেবে যদিও এসেছি, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমরা মসজিদ থেকে বের হওয়ার আগে আগে আল্লাহ পাক আমাদের গুনাহগুলি নিয়ে সওয়াবের গাট্টি দিয়ে ভরপুর করে দিক। সকলে বলি আমিন। আজকের বয়ানের যে টপিকস, যে বিষয়, সেটা হচ্ছে আত্মহত্যা। আত্মহত্যার যেই প্রবণতা, আত্মহত্যার যেই বিস্তৃতি লাভ করেছে বাংলাদেশ সহ সারা বিশ্বে। আত্মহত্যা করলে কি হবে, আত্মহত্যার যেই শাস্তি ভোগ করতে হবে সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকের বয়ান থেকে জেনে নেব। আত্মহত্যা করার বিভিন্ন কারণ রয়েছে, যে কারণগুলো আমাদের দৃষ্টিগোচর হয়। এক নম্বরে, কেউ যদি বড় ধরনের আঘাত পায়, স্ত্রী কর্তৃক হোক, সন্তান কর্তৃক হোক, মা বাবা কর্তৃক হোক, অথবা কোনো বান্ধবীর প্রেমে আসক্ত ছিল, সেই বান্ধবীর পক্ষ থেকে কোনো প্রকারের অস্বস্তিকর, অমাননযোগ্য, মানা যায় না এমন শব্দ, এমন কথা যখন কোনো প্রেমিক শুনে, অথবা কোনো প্রেমিকের এই ধরনের কথাগুলো যখন কোনো প্রেমিকা শুনে, তখন আত্মহত্যা করে। এবং বিশেষ করে একসময় আমরা শুনতাম অমুক পরীক্ষায় ফেল করছে, সেই জন্য আত্মহত্যা করছে। আত্মহত্যা আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র সূরা আন-নিসার 29 নম্বর আয়াতের মধ্যে এ সম্পর্কে আলোকপাত করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও আমার ইমানদার বান্দারা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ও আমার ইমানদার বান্দারা, তোমরা একজন আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করে খেও না। প্রথম নম্বরে আল্লাহ পাকের শিক্ষা। হে আমার ইমানদার বান্দারা, তোমরা তোমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন অথবা পারিবারিক কোনো মানুষের, তোমার ভাইদের কোনো সম্পদ আত্মসাৎ করে গ্রাস করিও না। বিল বাতিলে, এটা নিষেধ, হারাম। ইল্লা, তবে আনতাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যদি ব্যবসায়িক ক্ষেত্রে অথবা ব্যয়ের সাথে ব্যয়ে মিলেমিশে পরস্পরের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কেউ যদি সম্পদ থেকে ছেড়ে দেয়, সেটা তুমি গ্রহণ করতে পারবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় আমরা দেখি, আমি মুখে মাফ করে দিয়েছি, এটা বলার পরে কিছুদিন পরে আবার উঠে গেছে, না আমি মাফ করি নাই, আমি মাফ করব না। আপনি যে প্রথম মাফ করেছিলেন সেটা কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো কলম রেকর্ড করে নাই, দুনিয়ার কোনো রেকর্ডিং রেকর্ড করে নাই, দুনিয়ার কোনো ভিডিও ক্যামেরা আপনার ক্যাচ করে নাই, সিসি ক্যামেরা ক্যাচ করে নাই। আপনার ভিডিও, আপনার অডিও, আপনার ওয়াদা, আপনার যেই মাপ করে দিয়েছেন, কোথায় রেকর্ড হয়েছে? খোদার কুদরতি দফতরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি ওয়াদা ভঙ্গ করেন, আমি মাফ করি নাই বলেন, তাহলে এটা আল্লাহ পাকের সাথে আপনি মাফ করে দিয়েছেন, সেটা রেকর্ড হয়ে গেছে। আবার যদি বলেন মাফ করি নাই, তা আল্লাহ পাকের সাথে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন, আপনি সর্বপ্রথম আল্লাহ পাকের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। পৃথিবীর সমস্ত ফুটেজ, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড আপনি ডিলিট করতে পারবেন, কিন্তু কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সেই ভিডিও ফুটেজ, সেই অডিও রেকর্ড ডিলিট করতে পারবেন? কথা বলেন না, ডিলিট করতে পারবেন? সেই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম আয়াতের শুরুতে, সূরা নিসার 29 নম্বর আয়াতের শুরুতে বলেছেন, হে আমার ইমানদার বান্দারা। কারণ ইমানদার বান্দারাই তো আল্লাহর কথা শুনেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমানদার বান্দারাই আল্লাহর কথা শুনবেন, আল্লাহর কথা মানবেন। এর পরের অংশ, এটা হচ্ছে আত্মহত্যার ওয়াজ। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আর তোমরা নিজেদের প্রাণগুলোকে মেরে ফেলিও না, নিজে নিজে আত্মহত্যা করিও না, নিজের প্রাণটা বের করিও না, নিজের আত্মাকে নিজে কষ্ট দিও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, কানা বিকুম রহিমা, তোমাদের উপরে অতীব দয়াবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতীব দয়াবান মানি আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন মহব্বত করে। মনে রাখবেন, আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেকটি প্রাণী বানিয়েছেন মহব্বত করে। আপনি নিজের জান একটা পিঁপড়াও মারতে পারবেন না, সেই ক্ষমতা আপনার আছে? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তোমাদের উপরে খুবই দয়াবান, অসীম দয়াবান। সেই জন্য আপনি যত বেশি সৃষ্টির প্রতি দয়াবান হবেন, খুশি হবেন কে? জোর বলেন কে? আপনি যত বেশি মানুষের প্রতি এহসান ওয়ালা হবেন, আপনি যত বেশি মানুষের প্রতি দয়াবান হবেন, সদয়বান হবেন, তত বেশি খুশি হবেন কে? কারণ আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ পাক তোমাদেরকে অতীব দয়া করেন, অতীব মায়া করেন। তোমাদের প্রাণটা আল্লাহ পাক মহব্বত করে সৃজন করেছে এবং ফুঁকে দিয়েছেন, আমাদের নিজ নিজ শরীরের মধ্যে ফুকারে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন আল্লাহর হুকুমে। এটা আল্লাহ পাকের মহব্বত করে ঢুকিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মৃত্যু অবধারিত, নিঃসন্দেহাতীতভাবে প্রমাণিত। ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে?
সবাই যে মরব এই কথার উপর কারো অবিশ্বাস আছে? আমাদের বিশ্বাস আছে না নাই? সেই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা তোমাদের আত্মাকে ইচ্ছা করে বলে হোক, ইচ্ছা করে হোক, রাগের মাথা হোক, যে কোনো উপায়ে তুমি তোমার প্রাণকে বের করার অধিকার তোমার নাই। এখন যারা এই আত্মহত্যা করবেন তাদের শাস্তি কি? একটা হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। যাওয়ার পরে একজন সাহাবী খুবই বীরত্বের পরিচয় দিচ্ছেন যুদ্ধের ময়দানে, একেবারেই খুব সুন্দর করে যুদ্ধ করতেছেন কাফেরদের বিরুদ্ধে। তার তরবারি থেকে কোনো কাফের বাদ যাচ্ছে না, আন্তরিকতার সহিত সেই যুদ্ধ করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই লোকটি জাহান্নামী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই লোকটি কি? সাহাবায়ে কেরাম তো আজীব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষকে জাহান্নামী বলেছেন, যার যুদ্ধের পদ্ধতি থেকে আমরা খুবই আশ্বস্ত, আমরা যুদ্ধের ময়দানে নিঃসন্দেহ কি আমরা জয়লাভ করব, কিন্তু সেই লোককে রাসূল পাক বলেছেন জাহান্নামী। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তিনারা ওই সাহাবীর দিকে একটু লক্ষ্য রাখলেন। দেখতে পাচ্ছেন যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত গিয়ে নিজে নিজে আত্মহত্যা করেছে। নিজের ছুরির কোফ, নিজের তরবারির কোফ নিজেকে সে আত্মহত্যা করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তখন সাহাবায়ে কেরামদের মাথার মধ্যে ঢুকলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটিকে কেন জাহান্নামী বলেছেন? তাহলে আত্মহত্যা করলে কোথায় যেতে হবে? জোরে বলেন না। তিনি সাহাবী হোক, তিনি সাহাবী হলেও সে আত্মহত্যা করলে, নিজের জান নিজে বের করে দিলেও সে কোথায় যাবে? কারণ আত্মহত্যা কি? জোরে বলেন কি? আত্মহত্যা মহাপাপ। তবে এখানে একটা নিগূঢ় রহস্য রয়েছে, সেটা হচ্ছে কোনো ব্যক্তি, কোনো মহিলা, কোনো পুরুষ আত্মহত্যা করলে আপনি তাকে তিরস্কার করতে পারবেন না, ঘৃণা করতে, কথা বলেন না, ঘৃণা করতে পারবেন না। কারণ তিনি তো আল্লাহর বান্দা, সে নিজের উপরে নিজে জুলুম করেছে, সে নিজের জাতটা নিজে বের করেছে, এর জন্য আপনি তাকে তিরস্কার করতে পারবেন না, তাকে আপনি বদদোয়া করতে পারবেন না, ঘৃণা করতে পারবেন না। সেই ব্যক্তি তার শাস্তি ভোগ করবে। তিনি যদি তার শাস্তি ভোগ করে, এখানে আমার করার কি আছে? আমার আফসোস করার বিষয় আছে, ঠিক কিনা বলেন? আমার একজন ভাই সে জাহান্নামে যাবে, আমার একজন মুসলিম ভাই, আমার একজন মুসলিম বোন সে জাহান্নামে যাবে। হাই হাই হাই, চিন্তা করার বিষয়। এখন আমরা কি করি? চিন্তা না করে তিরস্কার করি, পরিবারকে নিয়ে বিভিন্ন ধরনের তিরস্কার করি। না, অসম্ভব। কোনো পরিবার চায় না, কোনো মা চায় না তার ছেলে আত্মহত্যা করুক, কোনো বাবা চায় না তার ছেলে আত্মহত্যা করুক, কোনো ভাই চায় না তার ভাই আত্মহত্যা করুক, কোনো আত্মীয় স্বজন, কোনো মানুষ চায় না ওই লোকটি আত্মহত্যা করুক। সে যখন আত্মহত্যা করছে তার শাস্তির দায়ভার কে নিয়েছে? জোরে বলেন, কে নিয়েছে? সেই জন্য এক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্কতাভাব অবলম্বন করতে হবে যে যিনি মারা গিয়েছেন আত্মহত্যা করে, তার জানাজার নামাজের ব্যাপারে ফুকাহায়ে কেরাম আলাইহিমুর রহমা তিনারা সবাই বলেছেন যে যিনি আত্মহত্যা করেছেন তার জানাজার নামাজ হবে, জানাজার নামাজ। তবে কোনো মশহুর আলেম দিয়ে, এলাকার ইমাম দিয়ে, মশহুর খতিব দিয়ে, কোনো আলেম দিয়ে ওই ব্যক্তির, ওই মেয়ে, ওই নারী পুরুষের জানাজা পড়ানো যাবে। কারণ এটা শাস্তি স্বরূপ, এটা মানুষদেরকে দেখানোর জন্য। এই আত্মহত্যা করলে কি শাস্তি ভোগ করতে হবে, কি তিরস্কার ভোগ করতে হবে, সেটা জানানোর জন্য, বোঝানোর জন্য, শিক্ষা স্বরূপ। অন্য যারা, আমরা যারা বেঁচে আছি, জিন্দা আছি, আমাদের শিক্ষার জন্য ফুকাহায়ে কেরাম বলেছেন যে ওই ব্যক্তির জানাজার নামাজ, ওই নরনারীর জানাজার নামাজ এলাকার কোনো ইমাম খতিব, কোনো মশহুর আলেম পড়াবে না এবং কোনো এলানও করবে না, কোনো এলানও করবেন না। শুধুমাত্র ওই ব্যক্তির আত্মহত্যার খবর শুনে এলাকার মধ্যে কেউ যদি মন চায় গিয়ে জানাজা নামাজ পড়তে পারবেন, এবং এমন মানুষের মাধ্যমে জানাজা পড়াবেন যিনি তেমন বড় আলেম নয়, মোটামুটি মুয়াজ্জিন দিয়ে আপনি জানাজার নামাজ
পড়াতে পারেন, কারণ এটা দায়বদ্ধতা আছে না নাই? রাসূল পাকের পক্ষ থেকে কি আছে? তো এখানে আপনি যদি বলেন হুজুর আপনি আমার ছেলের জানাজার নামাজ পড়ান নাই, আপনি আমার ভাইয়ের জানাজার নামাজ পড়ান নাই, এখানে আমার কিছু করার আছে? কথা বলেন না। শরীয়ত তো আমাদেরকে একটা বাইন্ডিং করে দিয়েছে, লিমিট করে দিয়েছেন। শরীয়ত আমাদেরকে একটা লিমিট করে দিয়েছেন যে এই লিমিটের ক্রস করা যাবে না, ঠিক কিনা বলেন? সেই জন্য যারা আত্মহত্যা করবেন তাদের শাস্তি কি? জাহান্নাম। তাদের শাস্তি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, যেই নরনারী আত্মহত্যা করে মারা যাবে ওই ব্যক্তিকে কোনো মুসলমানের বড় ভালো মানুষ যেখানে আছে, শায়িত আছে, এমন কবরস্থানে দেওয়া যাবে না। এক পাশে করে, এই কালের পাশে, পুকুরের পাশে দূরে দাঁড়িয়ে গিয়ে তাকে দাফন করতে হবে, শুধুমাত্র শিক্ষার জন্য। কিসের জন্য? সে কিন্তু কি? সে কিন্তু মুসলমান। সে কি? কথা বলে, সে কি? সেই মুসলমান। এখন তার শাস্তি কতটুকু সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে নাই। আল্লাহ পাক চাইলে মাফও করে দিতে ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক চাইলে মাফও করে দিতে পারেন। সুতরাং এই ধরনের আত্মহত্যাকারী যারা মারা যাবেন তাদের শাস্তি কীরকম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তি, ওই নরনারী যিনি আত্মহত্যা করেছেন, সেই যেই যন্ত্রণা দিয়ে, যেই দা দিয়ে, যেই ছুরি দিয়ে, যে কোড়াল দিয়ে, যেই বস্তু দিয়ে আত্মহত্যা করেছেন, ওই জিনিসটা দিয়ে কবরেও শাস্তি পেতে থাকবে, নিজে নিজে আত্মহত্যা করতে থাকবে, কিয়ামতের ময়দানেও করবে, সেখান থেকে জাহান্নামে গিয়ে সেখানেও সে আত্মহত্যা করতেই থাকবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সেই জন্য খবরদার, ইন্নাল্লাহা কানা আলাইকুম, ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ পাক আমাদের প্রাণের উপরে দয়াশীল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের প্রাণের উপরে দয়াশীল। আপনি মনে করছেন আপনি অসুখ হয়ে গেছেন, আপনার অসুস্থ হয়ে গেছে, আপনি রোগাক্রান্ত হয়ে গেছেন, এটা মনে করবেন না। আল্লাহ পাক আপনাকে শাস্তি দিচ্ছেন, আল্লাহ পাক আপনাকে দয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি যে সময় আপনি রোগাক্রান্ত হয়েছেন, স্ট্রোক করেছেন, মনোরোগাক্রান্ত হয়েছেন, যেই সময়ের মধ্যে আপনি রোগাক্রান্ত হয়েছেন, ওই সময় যদি আপনি ভালো থাকতেন, এমনও হতে পারতো ওই সময় যদি আপনি ভালো থাকতেন, আপনি মারাত্মক গুনার মধ্যে শামিল হতেন, যেটার কারণে আপনি জাহান্নামী হয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটার কারণে আপনি কি হয়ে যেতেন? জাহান্নামী হয়ে যেতেন। আপনি রোগাক্রান্ত হওয়ার কারণে রব্বুল আলামিন আপনার ঈমান এবং আমল দুইটাকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর যতক্ষণ আপনি বিছানার মধ্যে পীড়িত অবস্থায় থাকেন, ওই ব্যক্তি যদি নামাজি হয়, রোজাওয়ালা হয়, আল্লাহ পাক জাল্লা শানুহু ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, যাকে আমি রোগ দিয়েছি, ব্যাধি দিয়েছি, ওই ব্যক্তি বিছানার মধ্যে পীড়িত, উঠতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না, বসতে পারে না, ওই ব্যক্তি কি নামাজ পড়তো? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জানেন না? কথা বলেন, আল্লাহ পাক জানেন না? আল্লাহ পাক ফেরেশতাকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, ওই ব্যক্তি নামাজ পড়েন? আল্লাহ নামাজ পড়তেন। ওই ব্যক্তিকে রোজা রাখতেন? আল্লাহ রোজা রাখতেন। ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে পরীক্ষামূলকভাবে আমি যেই রোগ দিয়েছি, যতদিন সেই পীড়িত অবস্থায় থাকবে, নামাজ পড়তে পারবে না, আমি আল্লাহ পাকের অর্ডার তোমরা পালন করো, ওই ব্যক্তির আমল নামায় ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা, এভাবে সমস্ত ওয়াক্তের নামাজগুলো তার আমল নামায় যুক্ত করে দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ পাক প্রাণের উপরে দয়াশীল। আল্লাহ পাক চায় না কোনো বান্দা কষ্ট পাক। যদি কেউ নিজে নিজে কষ্ট নিজে নিজে নিয়ে নেয়, সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয় না, মনে রাখবেন। আপনাকে একটা লিমিট করে দেওয়া হয়েছে। আপনি মোটরসাইকেল চালাবেন, আপনার দায়িত্ব আপনি পালন করবেন। আপনি মানুষ হিসেবে আপনাকে দিমাগ দেওয়া হয়েছে, ব্রেন দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আপনাকে ব্রেন দেওয়া হয়েছে মানুষ হিসেবে। গরু কি তার ব্রেন দেয় নাই? গরুর মাথায় মগজ আছে, ব্রেন নেই। ব্রেন এক জিনিস, মগজ আরেক জিনিস। মানুষকে ব্রেন দেওয়া হয়েছে,
কোনটা ভালো কোনটা মন্দ সেটা কম্পেয়ার করার জন্য, ঠিক কিনা বলেন? আপনাকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, ব্রেন দিয়েছেন, এখন আপনি যদি লিমিট ক্রস করে মোটরসাইকেলকে এমনভাবে চালাচ্ছেন যে আপনার মোটরসাইকেল আপনার নিয়ন্ত্রণে থাকবে না, অনিয়ন্ত্রিত হয়ে যে কোনো সময় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি কি বলবেন এটা আল্লাহ পাক করেছেন? নাউজুবিল্লাহ বলে খবরদার, এটা আপনি বলতে পারবেন না। আপনাকে একটা লিমিট করে দেওয়া হয়েছে, আপনি মোটরসাইকেল চালাবেন কন্ট্রোলের ভিতরে, আপনার জীবন যাপন করবেন, কার চালাবেন, মাইক্রোবাস চালাবেন, ট্রাক চালাবেন, আপনার যাই কিছু করেন না কেন আপনার জীবন যেন সংরক্ষিত থাকে, আপনার জীবন যেন বাঁচে। আপনি যাদেরকে গাড়িতে তুলে আপনি ড্রাইভ করতেছেন তাদেরকেও বাঁচাবেন, নিজেও বাঁচবেন, এটা আপনার দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমরা দেখি অনেক সময় রাস্তায় ঘাটে আমরা দেখি আমরা গাড়ির মধ্যে আছি, আরেক গাড়ি তার সাথে কম্পিটিশন, আছে না নাই? কম্পিটিশন করতে করতে এমন পর্যায়ে গেছে যাওয়ার কোনো আর পথ নাই, একটার সাথে একটা লেগে দুইটাই কোথায়? রাস্তার বাইরে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষ মারা গেল, দায়িত্বটা কার? এটাকে বলবেন আল্লাহ পাক করেছেন? কথা বলেন না। সব কিছু আল্লাহর উপরে চেপে দিবেন না, সব কিছু আল্লাহর উপরে চেপে দেওয়া যাবে? আমাদের জীবনের দায়িত্ব আমাদের। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ পাক আমাদের প্রাণকে ভালোবাসেন, আমাদের প্রাণকে ভালোবাসা মানে আমাদেরকে ভালোবাসা। আপনি সে প্রাণ নিয়ে সিনেমিনি খেলছেন, ফুতুল খেলা খেলছেন, আপনি এই দায়িত্ব কি আল্লাহ পাক নিবে? সুতরাং বুঝতে হবে, নিজে নিজে আত্মহত্যা করলে, নিজে নিজের অ্যাক্সিডেন্ট করলে এটা আল্লাহ পাক দায়ভার নিবে না, এটা নিজের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সব ক্ষেত্রে আপনি একটা লিমিটের মধ্যে থাকবেন, লিমিট ক্রস করবেন না। লিমিট আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ পাক লিমিট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ পাক সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্লিয়ার করে দিয়েছেন লিমিটের মধ্যে থাকার জন্য। আপনি লিমিট ক্রস করে আপনার জীবন যা ইচ্ছে তাই করতেছেন, আপনার জীবনটা একটা মূল্যবান সম্পদ, ঠিক কিনা বলেন? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হঠাৎ কি দিন মুছে যাবে পৃথিবীর সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। যারা পৃথিবীকে আসল ঠিকানা বানিয়েছেন তারা ভুল পথে পা দিয়েছেন, ঠিক কিনা বলে? যারা পৃথিবীর পাদে দুনিয়ার রং রঙিনে পা দিয়েছেন তারা ভুল পথে কি দিয়েছেন? কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, এটা মাথায় রাখতে হবে। লিমিট করে দিয়েছেন আল্লাহ পাক। আমার নবী বলেছেন ও আমার উম্মত, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই পৃথিবী হচ্ছে ইমানদারের জন্য জেলখানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া কি? কথা বলেন। এই দুনিয়া ইমানদারের জন্য কি? জেলখানা। আপনি জেলখানা একজন কদিকে বলেন ভাই আপনি তো 3 মাস 6 মাস 1 বছর আপনার জেলের মধ্যে বন্দি ছিলেন, সেখানে কেমন লেগেছে? সে বলবে ভাই এখানে আমাকে সব কিছু দেওয়া হয়েছে, আমি একজন ভিআইপি লেভেলের কয়েদি। কি লেভেলের? কয়েদির মধ্যে কি আছে? ভিআইপি আছে না নাই? অনেকে দেখা যায় সেই 10-12টা খুন করে 20-30টা খুনি আসামি হয়ে জেলখানায় গিয়েছেন। সেই জেলখানার মধ্যে তার জন্য ল্যাপটপ, সব অত্যাধুনিক বালিশ, শিমুল তোলার বালিশ, একেবারে সুন্দর সেগুন কাঠের পালং, আছে না নাই? খবরদার, এগুলো হচ্ছে কি জানেন? স্বজন প্রীতি। এটা কি? কথা বলেন না। এটা কি? উনি পয়সাওয়ালা মানুষ, উনি নেতা, সেই জন্য 20-30টা খুন করার পরেও তিনাকে আপনি দিলেন ল্যাপটপ, সব অত্যাধুনিক। শীতকাল হলে এয়ার কন্ডিশন দিবেন নিচে, এই ব্যাটের ভিতরে একটা কার লাগাই দিয়ে, যে এটা কি এয়ার কন্ডিশন, গরম গরম নরম নরম শোয়ানো হয়। আর একজন মানুষ একজন খুন করেছেন, তাকে আপনি রাখলেন কোথায়? টাইসের মধ্যে। একজন মানুষ একজন খুন করেছেন, তাকে রেখেছেন কোথায়? টাইসের মধ্যে, কান্ডা ভিতরে। আর ওই ব্যক্তি 20-30টা খুনি আসামি, ওই ব্যক্তিকে রাখলেন কোথায়? কোথায়? হ্যাঁ, তার তুমি কোথায় করছেন?
বিচারের মধ্যে তারতম্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই আদেল, ওই ন্যায়পরায়ণ বাদশাহ জান্নাতি, যার থেকে মানুষ ন্যায় বিচার পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই ন্যায়পরায়ণ বাদশাহ যিনি মানুষের উপরে জুলুম করেছেন, এক ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে ন্যায়কে ওই ন্যায় বলেছেন, ওই ন্যায়কে ন্যায় বলেছেন। অপরাধীকে নিরপরাধ বানিয়ে দিয়েছেন, আর নিরপরাধীকে অপরাধী বানিয়ে দিয়েছেন। এটা কি ওই ন্যায় না? কথা বলেন। শুধু একটা অন্যায় নয়, আপনি একজন নিরপরাধ মানুষকে নির্বিচারে তাকে গ্রেফতার করে জেলে নিয়ে গেছেন। 1 বছর ছিল, 2 বছর ছিল, 10 বছর ছিল, যতদিন ছিল জেলখানার ভিতরে। আর বাইরে যারা আছে, আত্মীয় স্বজন, মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, আছে না নাই? সবাই কানা পিনায় কষ্ট হয়েছেন। সন্তান হয়েছে বাবা হারা, বিবি হয়েছে স্বামী হারা, মা বাবা হয়েছে সন্তান হারা। এই দায়ভার কে নিবে? কথা বলেন না। আপনি একজনের অপরাধী নন, একটা পরিবারকে আপনি ধ্বংস করেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায়পরায়ণ হলে, আপনি যদি ন্যায়পরায়ণ বাদশাহ হন, আপনি রেডি হয়ে যান জান্নাতের জন্য। আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতার দাপট পৃথিবীতে চলে, মালাকুল মউতের সাথে চলবে, কবরে চলবে, কিয়ামতের ময়দানে চলবে। ক্ষমতার দাপট নয় বাবা, ক্ষমতার দাপট নয়। আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছেন, মানুষের উপরে কর্তৃত্ব দেওয়ার, নেতৃত্ব দেওয়ার, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে। তো আপনি সেটাকে মূল্যায়ন করবেন। যখন আপনি আল্লাহ পাকের প্রদত্ত কোনো নিয়ামতকে মূল্যায়ন করবেন, আল্লাহ পাক খুশি হয়ে সেই জায়গার মধ্যে, সেই চেয়ারের মধ্যে আল্লাহ পাক বহাল রাখবেন। সুবহানাল্লাহ বলে। আর যেই ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছেন, ওই ব্যক্তি থেকে রব্বুল আলামিন নারাজ হয়ে তার চেয়ার তো কেড়ে নেবেন, তার অস্তিত্ব পৃথিবীর জমিনে আর থাকবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই জন্য আমরা তো প্রতি জুমায় বয়ান শুনি, হুজুর অনর বয়ান বেশি সুন্দরই, অনর বয়ান বেশি সুন্দরই। বাবারে, বয়ান বেশি সুন্দর হওয়ার কথা না, বয়ানটা আমরা নিজের জীবনে সাজিয়ে নেওয়ার বিষয়। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সুবহানাল্লাহ বলে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে মোদের সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমাদের জীবন যদি মাদানী রঙের, রসুলের পাকের রং, সুবহানাল্লাহ বলেন। রসুলের পাকের রঙে রঙিন হয়েছে সিদ্দিক আকবর, রসুলের পাকের রঙে রঙিন হয়েছে ফারুক আজম, রসুলের পাকের রঙে রঙিন হয়েছে ওসমান নূরাইন, রসুলের পাকের রঙে রঙিন হয়েছে মাওলা আলী শের খোদা, রসুলের পাকের রঙে রঙিন হয়েছেন হাসনাইন করিমাইন। রসুলের পাকের রঙে রঙিন হওয়ার কারণে কেউ গৌসুল আজম দস্তগীর হয়েছেন। রসুলের পাকের রঙে রঙিন হওয়ার কারণে কেউ গৌসুল আজম মেজবান্ডারি হয়েছেন। রসুলের পাকের রঙে রঙিন হওয়ার কারণে আলা হজরত হয়েছেন। রসুলের পাকের রঙে রঙিন হওয়ার কারণে ইমাম শেরে বাংলা হয়েছেন। সুবহানাল্লাহ। রসুলের পাকের রঙে রঙিন হওয়ার কারণে ইমাম বুখারী হয়েছেন। রসুলের পাকের রঙে রঙিন হওয়ার কারণে ইমাম মুসলিম হয়েছেন। রসুলের পাকের রঙে রঙিন হওয়ার কারণে ইমাম নাসাই হয়েছেন। রসুলের পাকের রঙে রঙিন হওয়ার কারণে ইমাম তাহাবি হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি আপনার জীবনে রসুলুল্লাহর রঙে রঙিন হয়ে যান, আমার আল্লাহ বলেন, বান্দা তুই মরতে দেরি, মরার সময় আমার তো রহমত থাকবে, আমার রসুলের পাক তোদেরকে দেখাবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন তো পরশ পাথর। আমার নবী এমন পরশ পাথর, পৃথিবীর অন্য কোনো পরশ পাথর নয়। আমার নবী এমন পরশ পাথর, আমার নবীকে ইমানের চোখে দেখলে, ইমান নেওয়ার, ইমান আনার চোখে দেখলে সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যায়। সেই ছিল কাফের, রসুলুল্লাহকে ইমানের চোখে দেখার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য রসুলুল্লাহ এমন পরশ পাথর, জিনাকে মৃত্যুর বিছানায় দেখলে আপনার ইমান নসিব হবে, কলমা বের হবে, আপনি মুসলমান হিসেবে পৃথিবীর জমিন থেকে যেতে পারবেন। আর মৃত্যুর বিছানায় আপনার আসল ঠিকানা, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, কিন্তু জান্নাত আমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ।
মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, ঠিক কিনা বলে? মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, একটু বলেন না, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। মদিনা শরীফ এটা আশেকের আসল ঠিকানা, সুবহানাল্লাহ বলে। কারণ মদিনা শরীফ কে আছেন? কথা বলেন না। মূলত আমার নবীর সাথে সম্পৃক্ততা থাকার কারণে মদিনার দাম বেড়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই শহরের শপথ করছি যে এই শহরের মধ্যে আপনি রয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মদিনার দাম বেড়েছে আমার নবীর সাথে সম্পৃক্ত থাকার কারণে। মক্কাতুল মুকাররমার দাম বেড়েছে আমার নবীর সাথে, আমার নবী জন্মগ্রহণ করার কারণে, মিলাদ হওয়ার কারণে। মদিনার দাম বেড়েছে আমার নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার কারণে। আরও দাম বেড়েছে আমার নবী সেখানে শায়িত হওয়ার কারণে। সেই জন্য আমাদেরকে রসুলুল্লাহর রঙে কী হতে হবে? রসুলুল্লাহর রঙে আপনি যদি নিজেকে রঙিন করতে পারেন তাহলে আল্লাহ পাক, রসুলে পাক ওয়াদা করেছেন, উম্মত তোমার জন্য জান্নাত অবধারিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার অনিয়ন্ত্রিতভাবে যদি আপনি জীবনযাপন করেন কি হবে সেটা আল্লাহ পাক জানেন, রসুলে পাক জানেন। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ এবং তার রসুলের প্রত্যেকটি হুকুম আহকাম আমরা যেন পালন করতে পারি। রব্বুল আলামিনের দয়া ছাড়া কোনো উপায় আছে? রব্বুল আলামিনের দয়া আল্লাহ পাক আমাদের উপর নসিব করুক। আল্লাহর দয়া না হলে আমরা ভালো আমল করতে পারবো না। আল্লাহর দয়া না হলে মসজিদে আসতে পারবো না। আল্লাহর দয়া না হলে আমরা মুসলমান হিসেবে দুনিয়াতে বাঁচতে পারবো। সেই জন্য সব সময় দোয়া করবেন, আল্লাহ আমাকে ঈমানি দৌলত দিয়ে রাখেন, আর ইন্তেকালের সময় ঈমানি দৌলত দিয়ে আমাকে তলব করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নিয়ত করবেন। আমরা তো নিয়ত করি, আল্লাহ আমাকে সম্পদ দাও, আমাকে 20-30টা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দেবো। না, এগুলো চাইবে না, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নাই। আপনি মনে করছেন কোটি টাকার মালিক, উনি সুখের মধ্যে আছে, শান্তির মধ্যে আছে। আরে ভাই, যিনি রিক্সা চালিয়ে ভাত খাচ্ছেন, ঘরের মধ্যে যাচ্ছেন নিঃস্ব হয়ে, বাজার টাজার করে বাসায় গেলেন, যাওয়ার পরে এগুলো রান্নাবান্না করছে, খাওয়ার পরে সে আর নেই, কোথায়? শান্তির ঘুমে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর যিনি 20-30টা বিল্ডিংয়ের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, শিল্প কারখানার মালিক, আপনি মনে করছেন সে অনেক শান্তির মধ্যে আছে। সে ঘরে এসে শুধু টাকার বান্ডিল গুনতে গুনতে রাত শেষ, ঠিক কিনা বলেন না? টাকার বান্ডিল গুনতে গুনতে মানুষদের বেতন দিতে দিতে শেষ, সময় চলে গেছে, ফজর নামাজ কাজ হয়ে গেছে। এটা শান্তি না অশান্তি? কথা বলেন না। সেজন্য আমার নবী বলেছেন, অল্পতেই তুষ্ট থাকো, অল্পতেই তুষ্ট, অল্পতেই শান্তি, ঠিক কিনা বলেন? যার অল্প তার হিসাব হবে কি? কথা বলেন। যার অল্প তার হিসাব হবে অল্প, যার বেশি হিসাব হবে বেশি। আপনি কিয়ামতের ময়দানে ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ পাক খুব দ্রুত হিসাব গ্রহণ করবেন বান্দা থেকে। সেই দিন সেই কাতারের মধ্যে হয়তো আমি আপনিও পড়ে যেতে পারি সম্পদ কম হওয়ার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সম্পদ যার বেশি আছে, বেশি পরিমাণ শুকরিয়া করার দরকার আছে না নাই? বেশি পরিমাণ শুকরিয়া করার দরকার আছে না নাই? বেশি দান করতে হবে, কষ্ট করতে হবে। আল্লাহ পাক এত নিয়ামত আমাকে দিয়েছেন, এই নিয়ামতগুলো ঠিকমতো আমি পরিচর্যা করছি কিনা, ওই নিয়ামতগুলো ঠিকমতো মানুষদের হাতে পৌঁছছে কিনা, এই নিয়ামতগুলো যারা হকদার, যারা আমার নিয়ামতের মধ্যে যারা হক পাচ্ছেন, তাদের হক তারা পাচ্ছে কিনা, টেনশন আছে না নাই? আমার তো কিছু নাই, আমার কিছু নাই, একেবারে নিঃস্ব। আমি ব্যাঙ্গারে চলে আসছি, বাসায় কিছু নাই, ভাত খেয়েছেন, ঘুমিয়েছেন, উঠে নামাজ পড়ছেন, শেষ। হিসাব কিছু নেই, কারণ আপনার হিসাব দেওয়ার মতো কিছুই নেই, ঠিক কিনা বলেন? যার যত বেশি হিসাবও তত বেশি। মহান রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু দিয়েছেন, আমাকে আপনাকে যতটুকু দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলা ফি কুল্লি হাল। আল্লাহ আপনি আমাকে যে অবস্থায় রেখেছেন এটাই আমার জন্য শ্রেয়, এটাই আমার জন্য শ্রেষ্ঠ, এটাই আমার জন্য কল্যাণকর। কারণ আল্লাহ পাক কোনো বান্দার অকল্যাণ চায়। এই দেখেন আজকে 10-12 দিন ধরে লাগাতার বৃষ্টি,
ঠিক কিনা বলেন? লাগাতার বৃষ্টি, হয়তো বেশি বৃষ্টি না কম বৃষ্টি, গুটি গুটি বৃষ্টি, একবারে মন্দিল প্রেশান, হারে যে এই কাপড়গুলো শুকাতে দিলাম এগুলো শুকাই নাই, কেমনে দোকানে যাবো, ব্যবসায় যাব, চাকরিতে যাব, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন দয়া করেছেন আজকে জুমার দিন, রাত থেকে কোনো বৃষ্টি, রাতের শেষ ভাগে এসে কোনো বৃষ্টি হয় না, একেবারে শুকনা হয়ে গেছে। আল্লাহ পাকের রহমতের সূর্য। মনে রাখবেন রব্বুল আলামিনের প্রত্যেকটি জিনিস রহমত, ঠিক কিনা বলেন? বৃষ্টিও রহমত, সূর্যের কিরণ, আলো, তাপ, সেটাও রহমত। এতদিন আমরা পেরেশানিতে ছিলাম, আল্লাহ পাক আবার দয়া করেছেন, পেরেশানি দূরীভূত করে দিয়েছেন, আমাদেরকে আশার আলো জাগিয়েছেন, আমাদের সুন্দরভাবে সব জায়গায় আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আমরা সচরাচরভাবে সহজভাবে জীবনযাপন করার ব্যবস্থা মহান রব্বুল আলামিন করে দিয়েছেন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে, ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা, আল্লাহ পাক বান্দার উপরে দয়াশীল। সুতরাং আল্লাহ পাকের দয়া প্রতিনিয়ত আমরা বুক করছি। তো আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ পাক পাওয়ার যে হক আছে সে হক আদায় করতে হবে কিনা? যদি আমরা সে হক আদায় না করি, রব্বুল আলামিনের যে নিয়ামত আমরা খাচ্ছি সেটা বেওফাই, ঠিক কিনা বলে? যদি আল্লাহ পাকের রহমত বক্ষণ করার পরে, আল্লাহ পাকের নিয়ামত খাওয়ার কারণে, নিয়ামত পাওয়ার পরে আমরা যদি আল্লাহ পাক আমাদের কাছে যেই নিয়ামত পাবেন, যেই দায়িত্ব আমাদের আল্লাহ পাক দিয়েছেন, সেই দায়িত্ব যদি আমরা পালন না করি, এটা কি বেওফাই না? কত বেওফাই না? রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের ওয়াফাদার বান্দা হিসেবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার উম্মত হিসেবে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক এবং আমাদের সব সময় ভালো আমলের মাধ্যমে বাকি হায়াত যেন আমরা অতিবাহিত করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুন। সম্মানিত হাজরিন, একজন মানুষ আমাদের ইদ্রিস ভান্ডারী সাহেবের ছোট ভাই মোহাম্মদ ইলিয়াস, তিনি গতকাল ইন্তেকাল করেছেন। আজকে জুমার নামাজের পরে বাইতুল জান্নাত নোয়াপাড়া শেখপাড়া মসজিদে তিনার জানাজার নামাজ হবে। আপনারা যাদের সুযোগ হবে জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করার উদত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি